তুমি কেন আমার মোবাইল কেড়ে নিচ্ছে? দর্শকে যে আমার গাড়ি ফালাই দিছে, এরা দুই ভাই এবং মাইরটা আসছে, গাড়িকে নিয়ে মারামারি করবো তোর সাথে। এই যে কয়জন, দেখি তোমার ক্ষমতা কত দূর। তুমি একটা মানুষের গাড়ি এভাবে রাস্তা কেন ফালাই দিলে? তুমি কেন ফালাই দিলে কও? হ্যাঁ, তোমার এত পার আর জঙ্গল কেডা? তুমি আমার মোবাইলে কেন হাত দিলে? আমার মোবাইলে কেন হাত দিলে তুমি? হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আজকে কিছু কথা বলবে। এই আমার বাড়ি, ছোট্ট একটি বাড়ি, রাস্তাঘাট খুব কম। আমার রাস্তাতে শত শত মানুষ সকালবেলা ঘুম থেকে ওইটা বের হয়ে যায়। আপনাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাবো যে আমার বাড়ির সামনে দিয়ে এটা কিন্তু নাটোর জেলা যাওয়ার কিন্তু রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু যায়, এই দেখুন অত একবারে চিকন একটা রাস্তা, কিন্তু অথচ এই দিক দিয়ে রাস্তা আছে, পুরো রাস্তাতে কাদো। এদিক দিয়ে যাওয়ার মতো কিন্তু এটা কিন্তু খাদ জায়গা, সরকারি বরাদ্দর জায়গা। মেম্বার চেয়ারম্যানকে আমরা জানানো পরে কিন্তু এই জায়গার সমাধান দেয়নি, কারণ সামনে কিন্তু আরেকটা বাড়ি করেছে। তাহলে আমরা রাস্তা পাবো কোথায় দিকে? তো এই দিক দিয়ে আসার কারণে এখানকার কিছু বাড়িওয়ালা লোক আমার গাড়ি আটকাছে এবং আমার গায়ে হাত তুলিছে। আপনাদেরকে আমি একটু দেখাই যে বিশ এলাকার অধিকার কি শুধু কিছু বাড়িওয়ালার না আর কিছু মানুষের? এই দেখুন এমন পুরা রাস্তায় কাদো। তাহলে এই বাড়িটা যদি আমাকে আটকায় এখান থেকে, তাহলে আমি কোথায় দিয়ে যাব বলেন? এই রাস্তা দিয়ে যদি আমাকে আটকায় তাহলে আমি কোথায় দিয়ে দেবো? এটা আর জায়গা উনি রাস্তা দেবে না। অন্য মোটর সাইকেল গেলে সমস্যা নাই, কিন্তু আমার মোটর সাইকেল গেলে সমস্যা। তাহলে স্বাধীন বাংলাদেশে যদি 20-25 বছর পরে যদি আমার জন্মভূমিতে আমি ফিরে আসি, তাহলে কিছু গ্রামের এই দুইটা বাড়ির লোক এদিক দিয়ে আমাদেরকে যেতে দিবে না। কিন্তু তার কিন্তু এই জায়গা ছাড়া কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু অন্য রাস্তা কিন্তু হাঁটা চলাফেরা করে। তার জমি জমা আছে ক্ষেত খামারে, কিন্তু এই লোকটা আমাকে মারার জন্য আসছে এখানে। আমার গাড়ি ধাক্কা দিয়ে ফালাই দিছে, এই তার বাড়ি। এখন রাস্তার মাঝখানে কোনো টয়লেট, এটা কিন্তু খাদ জায়গা, কিন্তু এখন এটা মালিকানা পরিণত হয়েছে। কিনছে কি, কাগজপাতি কতটুকু সূত্র এটা আমরা সঠিক জানি না, কিন্তু একটা মোটর সাইকেল 2 লাখ 3 লাখ টাকার মোটর সাইকেল এই বাড়ি এলাকা কিভাবে আটকায়, ধাক্কা দিয়ে সে বাইক এলাকা ফালাই দেয়। এই বিচার আপনারা করবেন। বিচার আসছি আপনার কাছে। বিচার ফুটবল মাঠের উত্তরাধিকারী সম্পত্তির মালিক কিন্তু আমরা। তাহলে ও যদি এতটুকু যদি ছাড়তে না পারে, তাহলে আমরা পুরো মাঠ ছাড়বো কিভাবে? এবং আমার বাড়ির পাশ দিয়ে আমি আজকের পর থেকে এখানে কেন যেতে দেবো না? কারণ আমার একটা গাড়ি যদি আমাকে না যাইতে দেয়, তাহলে আমার গ্রামের মানুষের সুযোগ সুবিধা দিয়ে আমার লাভ কি? আমি আমার মোবাইল হাতের ভিতর থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা, এবং মোবাইলে 3-4 জন এই মোবাইলটা ধরছে। তারপরে আমার গাড়ি আমাকে ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পরে মোবাইল তাদের কাছে উদ্ধার করে নিয়ে আসছি। এবং এগুলা সালপালের সামনে কিন্তু অনেক হুমকি ধামকিও দিছে যে গাড়ি আগুন দেওয়া পর্যন্ত পুরাই দিবি। তো এই শেখ ফরিদ আমার গাড়ি যাতে পুরাই দেয়, এই স্বাধীন বাংলাদেশের সমস্ত বিশা ইউনিয়নের বিএনপির ভাই বোনদের কাছে বলবো, আপনার বাড়ির পাশে দিয়ে যদি আপনাকে যদি অন্য বাড়িওয়ালা যাইতে না দেয়, এটা রাস্তা, এই রাস্তা দিতে হবে কি না এই জিনিসটা আপনারা দেখবেন। আর এই ভিডিওটা শেয়ার করবেন অতিরিক্ত, যে বাড়ির পাশের বাড়িওয়ালা যাইতে দেন। এবং রাস্তা আমার মোটরসাইকেল ফালাই দিয়ে আমারই গায়ে হাত তুলে আমারই হাতে লক্ষ টাকার ফোন কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এত 5-6 জন মহিলা মারতে আসার চেষ্টা, এই জিনিসটা আপনারা দেখবেন। যদি ভিডিও না করতাম হয়তো বা মায়ের খায় এখান থেকে চলে যেতাম, আপনারা দেখতেন না। তাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ভিডিও দেখবেন, সর্বোচ্চ শেয়ার করবেন। যে 20 এলাকার এরকম নাপির কিছু লোক আছে যে এদের একবার নিকৃষ্ট। যদি ভালো হতো তাহলে একই বাড়ির পাশের মানুষকে যাওয়ার রাস্তা দিত। আর আমি নাটোর জেলার 64 জেলার লোকের রাস্তা আমি দিয়ে রাখছি, কিন্তু অথচ তোমার আমি বাড়ির কাছে বাড়ি, তোমার সাথে আমার মিলে থাকা উচিত, অথচ তুমি আমার বাইক আটকে দিচ্ছ, আমাকে মারিচ্ছ, আমার হাতের ফোন কেড়ে নিয়ে যাচ্ছ। সেই বিচার সময় আপনাদের কাছে আমার দাবি থাকলো, এটার আইনের আওতায় নিয়ে যায় যে বাড়ির পাশ দিয়ে মানুষের যাওয়ার রাস্তা না দেওয়ার কারণে সর্বোচ্চ বিচার চাই, আউনে বিচার চাই। কারণ এরকম লোক এই বাংলাদেশে থাকার থেকে না থাকাই ভালো। যদি শহর অঞ্চলে যদি এগুলা বাড়িঘর হতো, তাহলে কি এগুলা মানুষকে যেতে দিত? সে তো প্রতি মুহূর্তে সে বাধা সৃষ্টি করতো। তার রাস্তা তো একটা গ্রামে, যে রাস্তা দিয়ে সারাদিনে 300 লোক হাঁটে না, 100 মানুষ হাঁটে, আর সেই রাস্তা তুমি ব্যারিকেড দিচ্ছ। তাহলে আমি তো চতুর সাইডে ব্যারিকেড দেবো।